হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চিত্রা রান্নাঘর। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখানে আমি জল দিয়ে দিলাম, জলটা হালকা গরম হলে ডিম সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো তোমরা মানে যতগুলো ডিম নিতে চাও নেবে। আমি ডিম দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা ভালো করে সিদ্ধ করে নেবো। এদিকে আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আমার। আর এদিকে পোস্ত আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আবার কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভেজে নামিয়ে রেখে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। আর যেই পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু হালকা কষে নিয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো, নাহলে পোস্তটা লেগে যেতে পারে কড়াইতে। পোস্তটা লেগে গেলে ভালো লাগবে না খেতে। তারপর আমি উপর থেকে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে জল পরিমাণ মতন দিয়ে দিলাম। জলটা এবার ফুটে উঠেছে। তারপরে আমি ডিমটা কেটে নিয়েছিলাম, মাঝখান থেকে অর্ধেক করে ডিমটা কেটে দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা তুললে সরিয়ে রেখে একটু নেড়ে চেড়ে দেবো হালকা করে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে। আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য, এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কেমন ধরনের রেসিপি দেখতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই ট্রাই করে দেখব। আর যেই পোস্তটা বেটেছিলাম সেটা একটু ছিল, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এতে আরও স্মেলটাও ভালো আসে, স্বাদও ভালো হয়, রেসিপির খেতেও টেস্ট লাগে। তো তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো বাড়িতে, তারপরে আমাকে জানিও যে কেমন হয়েছে। এটা আরেকটু ফুটুক, তারপর আমি আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। ধনেপাতা অ্যাড করে দিয়েছি আমি। ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে রাখবো। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম, তোমরা চাইলে এমনিও দিতে পারো বা চাইলে বেটেও দিতে পারো। তো রেসিপিটা এই পর্যন্তই, চলো বাই।